থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল অ্যাগেইন টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ বইয়ের ভেদ অধ্যায়ের ভিএসএ এবং এসএ নিয়ে আলোচনা করব। মানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলি রয়েছে, অঙ্কগুলি রয়েছে, তাদের সমাধান আমরা করব। তো 197 পেজে 16 ভিএসএ, এতে এমসিকিউ রয়েছে। 1 নম্বর এমসিকিউ হলো এক্স প্রপোর্শনাল টু 1/y হলে কোন অপশনটি সঠিক? এক্স ইকুয়ালস টু 1/y, না ওয়াই ইকুয়ালস টু 1/x, না সি অপশনে আছে এক্স ওয়াই ইকুয়ালস টু 1, না অপশন ডি এক্স ওয়াই ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক। কোন অপশনটি সঠিক? তো দেওয়া আছে এক্স প্রপোর্শনাল টু 1/y। কি দেওয়া আছে? এক্স প্রপোর্শনাল টু 1/y। তাহলে এখান থেকে আমরা এটাকে যদি আমরা সমীকরণ বানাই, তাহলে সমান চিহ্ন করলে প্রপোর্শনাল টু চিহ্নকে একটি অশূন্য ভেদ ধ্রুবক নিতে হয়, তারপরেই সমীকরণ তৈরি করা যায়। ধরলাম অশূন্য ভেদ ধ্রুবক হচ্ছে কে, তাহলে কে ইন্টু 1/y, যেখানে কে নট ইকুয়ালস টু 0 একটি ভেদ ধ্রুবক। আমরা ডিটেলস আলোচনা করেছি এই চ্যাপ্টার শুরুতেই। তাহলে এবার যদি বজ্রগুণন করি, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কে, কেটা কি অশূন্য ধ্রুবক বা ভেদ ধ্রুবক। তাহলে কোন অপশনটি সঠিক? অপশন ডি এক্স ওয়াই ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক। ডি এক্স ওয়াই ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক। এবার এমসিকিউ 2। এমসিকিউ 2তে কি আছে? যদি এক্স ভ্যারিজ এজ ওয়াই, মানে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হয়, তখন কোন অপশনটি সঠিক? এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই কিউব, এক্স কিউব প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, এক্স প্রপোর্শনাল টু ওয়াই কিউব, ডি হচ্ছে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার। যেহেতু শুরুতেই দেওয়া আছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তাই কিউব করলে দুদিকেই কিউব হবে, স্কোয়ার করলে দুদিকেই স্কোয়ার হবে, পাওয়ারে 4 করলে দুদিকেই 4 হবে। তো দুই দিকেই সমান পাওয়ার যেহেতু শুরুতেই রয়েছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তাই কোন অপশনটি সঠিক? অপশন ডিতে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, দুই দিকে সমান পাওয়ার রয়েছে। তাই সঠিক উত্তর হবে 2-এর অপশন ডি এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার। যদি বলি কীভাবে, তাহলে এভাবে লিখতে পারি আমি যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই দেওয়া আছে, তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই। একই কথা, কে নট ইকুয়ালস টু 0 লিখতে হয় ভেদ ধ্রুবক। এবার দুই দিকে যদি স্কোয়ার করি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। কে যদি ভেদ ধ্রুবক হয়, একটি অশূন্য ধ্রুবক মানে একটি সংখ্যা, তাহলে কে স্কোয়ার এটি একটি অপর সংখ্যা। এটাকে যদি আমি কে ড্যাশ ধরি, তাহলে এটা হচ্ছে। এবার এই সমান চিহ্ন তুলে দিলে ধ্রুবক তুলে যাবে, একটা সমানুপাতিক চিহ্ন চলে আসবে, এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার। 3 নম্বর এমসিকিউ কি রয়েছে? এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং ওয়াই ইকুয়ালস টু 8 যখন এক্স ইকুয়ালস টু 2, তাহলে ওয়াই ইকুয়ালস টু 16 হলে এক্সের মান কত? তো এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়ালস টু কে ওয়াই, 1 নং সমীকরণ। প্রথমে এক্স এবং ওয়াই দুটোরই মান দেওয়া থাকবে অজানা ভেদ ধ্রুবক কে এর মানটা উদ্ধার করার জন্য। কত দেওয়া আছে? ওয়াই 8 যখন এক্স 2, ওয়াই সমান 8 হলে এক্স সমান 2। তো এই মানটি বসাবো আমরা, তাহলে কি পাচ্ছি? 2 ইকুয়ালস টু কে ইন্টু 8 और k ইকুয়ালস টু 2/8 মানে 1/4। তাহলে k ইকুয়ালস টু 1/4, এই মানটা যদি 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা অরিজিনাল এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বা অরিজিনাল সমীকরণ পেয়ে যাব y/4। অতএব লাস্টে কী বার করতে বলেছে? y 16 হলে x এর মান কত? পরের লাইনে বলছে y 16 হলে x এর মান কত, তো y এর মান 16 বসাবো এই সমীকরণে। তাহলে x বার হচ্ছে 4 বা x ইজ ইকুয়াল টু 4।
তো কোথায় রয়েছে? অপশন বি সঠিক উত্তর, x ইকুয়ালস টু 4। MCQ 4, x প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার এবং y ইকুয়ালস টু 4 যখন x ইকুয়ালস টু 8, তাহলে x ইকুয়ালস টু 32 হলে y এর ধনাত্মক মান কোন অপশনটি? কি দেওয়া আছে? x প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, x প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার। তাহলে এই ভেদ থেকে আমরা সমীকরণ নির্ণয় করতে পারি x ইকুয়ালস টু কে ওয়াই স্কোয়ার, যেখানে কে নট ইকুয়ালস টু 0 একটি ভেদ ধ্রুবক লিখতে হয়। এটিকে আমরা 1 নং যদি সমীকরণ ধরে নিই। এবার এই অজানা ভেদ ধ্রুবক কে এর মান নির্ণয় করার জন্য x এবং y এর দুটোরই মান একবার দেওয়া থাকবে প্রতিটা অঙ্কে। এখানে দেখছি দেওয়া আছে y ইকুয়ালস টু 4 যখন x ইকুয়ালস টু 8, y ইকুয়ালস টু 4 আর x ইকুয়ালস টু 8 দেওয়া আছে। অতএব এখান থেকে পাচ্ছি আমরা 8 ইকুয়ালস টু কে ওয়াই স্কোয়ার বলতে 4 এর স্কোয়ার, বা কে ইকুয়ালস টু 8 ডিভাইড বাই 16, বা কে ইকুয়ালস টু 1/2। তাহলে 1 নং সমীকরণে যদি কে এর মানটি, অজানা ভেদ ধ্রুবকের মানটি বসাই, তাহলে পাচ্ছি অতএব x ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই 2। এটি হচ্ছে অরিজিনাল সমীকরণ। যেহেতু আমরা ভেদ ধ্রুবকের মান পেয়ে গেলাম প্রথমে দেওয়া x y এর মানের সাহায্যে, এবার এই সমীকরণে x এর মান দেওয়া থাকলে y এর মান বার করতে পারবো, y এর মান দেওয়া থাকলে x এর মান বার করতে পারবো। কি দেওয়া আছে? x ইকুয়ালস টু 32 হলে y এর ধনাত্মক মান কত? x ইকুয়ালস টু 32, তাহলে y স্কোয়ার ডিভাইড বাই 2, বজ্রগুণন করলে y স্কোয়ার ইকুয়ালস টু 64 প্লাস মাইনাস 8, অতএব y এর ধনাত্মক মান কত হবে? প্লাসটা নেব, ধনাত্মক বলতে প্লাস মান। তাহলে 4 এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি 8। এবার MCQ 5, যদি y মাইনাস জেড প্রপোর্শনাল টু 1/x, z মাইনাস এক্স প্রপোর্শনাল টু 1/y এবং x মাইনাস ওয়াই প্রপোর্শনাল টু 1/z হয়, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি অপশন দেওয়া আছে a0, b1, c-1, d2। কোন অপশনটি সঠিক আমরা নির্ণয় করব। তাহলে MCQ 5 কি দেওয়া আছে? y মাইনাস জেড প্রপোর্শনাল টু x, y মাইনাস জেড প্রপোর্শনাল টু 1/x। তাহলে এখান থেকে পাবো y মাইনাস জেড ইকুয়ালস টু কে ড্যাশ ইন্টু 1/x, যেখানে কে ড্যাশ একটি ভেদ ধ্রুবক নট ইকুয়ালস টু 0, কে ড্যাশ না করে k1, k2, k3 করি, যেহেতু তিনটা ভেদ ধ্রুবকের হিসাব আসবে। এই যে বজ্রগ্রহণ করি, তাহলে xy মাইনাস জেড এক্স ইকুয়ালস টু k1, এটা 1 নম্বর সমীকরণ। আবার z মাইনাস এক্স প্রপোর্শনাল টু 1/y দেওয়া আছে। তাহলে এখান থেকে z মাইনাস এক্স প্রপোর্শনাল টুকে সমান চিহ্ন দিলে একটি ভেদ ধ্রুবক আনতে হয়, ওটাতে k1 নিয়েছি, তো এটাতে k2 নিব। এগুলা ভেদ ধ্রুবক বলতে অজানা একটা সংখ্যা ধ্রুবক হয়, চলরাশি নয়। এবার যদি বজ্রগুণন করি তাহলে কি হবে? yz মাইনাস xy ইকুয়ালস টু k2, এবং আর কি দেওয়া আছে? x মাইনাস ওয়াই প্রপোর্শনাল টু 1/z। তাহলে এখান থেকে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু k3 নেব আমরা, তাই তো? ব্র্যাকেটে কি লিখবো? একইভাবে k3 নট ইকুয়ালস টু 0 একটি ভেদ ধ্রুবক, বজ্রগ্রহণ করলে zx মাইনাস yz ইকুয়ালস টু k3, এটার 3 নম্বর সমীকরণ। তিনটিকে যদি যোগ করি আমরা, তাহলে অতএব k1 প্লাস k2 প্লাস k3, যেহেতু ডান দিকে k1, k2, k3 আছে, বাম দিকে কি পাচ্ছি?
এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড। তাহলে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই ভ্যানিস, প্লাস মাইনাস জেড এক্স প্লাস জেড এক্স ভ্যানিস, প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড কাটাকুটি করে কি বাঁচলো? গোল্লা, জিরো বাঁচলো। তাই সঠিক উত্তর কী হবে? তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি হবে অপশন এ, জিরো। এবার বি, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা সেটা লিখতে হবে। 1 নং দেওয়া আছে y প্রপোর্শনাল টু 1/x হলে y ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক, সত্য না মিথ্যা? কী দেওয়া আছে? y প্রপোর্শনাল টু 1/x, তাহলে সমীকরণ বানালে y ইকুয়ালস টু k ইন্টু 1/x, k নট ইকুয়ালস টু 0 একটি ভেদ ধ্রুবক যা লিখতে হয়। এখান থেকে বজ্রগ্রহণ করলে xy ইকুয়ালস টু k, কিন্তু এখানে কী দেওয়া আছে? y/x ইকুয়ালস টু k, মানে অশূন্য ধ্রুবক। কিন্তু আসলে কী বার হলো? xy ইকুয়ালস টু k, মানে xy ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক, এটাকে বলা হয় অশূন্য ধ্রুবক। কিন্তু বইয়ের যে বিবৃতি সেখানে উল্টো বলেছে y ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক, অতএব সেটি হচ্ছে মিথ্যা। এবার 2 নম্বর সত্য মিথ্যা কী আছে? এক্স প্রপোর্শনাল টু জেড, ওয়াই প্রপোর্শনাল টু জেড হলে এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড, কী দেওয়া আছে? এক্স প্রপোর্শনাল টু জেড, তাহলে এখান থেকে উল্টো করে লিখতে পারি জেড প্রপোর্শনাল টু এক্স, 1 নং সমীকরণ। আবার কি দেওয়া আছে? y প্রপোর্শনাল টু জেড বা z প্রপোর্শনাল টু y, 2 নম্বর। অর্থাৎ x যদি z এর সঙ্গে সমানুপাতিক হয় তা উল্টো হয়ে বলা যায় z প্রপোর্শনাল টু x, মানে z ও x এর সঙ্গে সমানুপাতিক। উল্টো করে লিখলাম, কেন উল্টো করে লিখলাম? কারণ উল্টো করে লিখলে এই দুটি সমীকরণকে যদি আমরা যৌগিক ভেদ করি, যৌগিক ভেদ, তো যৌগিক ভেদে জানি বাম দিকে একই অক্ষর z আছে তো z রাখতে হয়, আর ডান দিকেরগুলো গুণ করতে হয়। ডান দিকে এখানে আছে x, এখানে আছে y, যৌগিক ভেদের এটাই হচ্ছে নিয়ম। তাই z প্রপোর্শনাল টু এক্স ওয়াই, তো এটাকে যদি আবার উল্টে দিই আমরা, তাহলে এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড, এটাই দেওয়া আছে। তাই 2 নম্বরটি হচ্ছে কি? সত্য। এবার সি, শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নংয়ে রয়েছে এক্স প্রপোর্শনাল টু 1/y এবং y প্রপোর্শনাল টু 1/z হলে এক্স প্রপোর্শনাল টু ড্যাশ, ড্যাশে কী বসবে সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে দেওয়া আছে এক্স প্রপোর্শনাল টু 1/y, এখান থেকে লিখতে পারি আমরা এক্স ইকুয়ালস টু কে ইন্টু 1/y, 1 নং সমীকরণ। কেটা কি? কে নট ইকুয়ালস টু 0 একটি ভেদ ধ্রুবক, পরীক্ষা খাতায় লিখে নেবে। আরেকটা দেওয়া আছে y প্রপোর্শনাল টু 1/z এবং y প্রপোর্শনাল টু 1/z, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা y ইকুয়ালস টু কে ইন্টু 1/z, কিন্তু এখানে কে ধরেছি অশূন্য ভেদ ধ্রুবক, তো এখানে অন্য ভেদ ধ্রুবক ধরবো, কে ড্যাশ ধরলাম 1/z। তো এই y এর মানটা আমরা এখানে পুট করব, আর অতি সহজে মুখে মুখে এক্স প্রপোর্শনাল টু 1/y আছে, আবার y আছে প্রপোর্শনাল টু 1/z, তো y এর মানটা যদি 1/z বসাই তাহলে ভোল্ট খেয়ে জেডটা উপরে চলে যাবে, তাহলে এক্স প্রপোর্শনাল টু জেড অর্থাৎ শূন্যস্থানে জেড বসবে। কিন্তু অঙ্কটা যদি করতে হয় তাহলে এভাবে করতে হবে, এখানে y এর মানটা এই সমীকরণ থেকে y এর মান এখানে বসাবো। তাহলে অতএব কী পাচ্ছি? এক্স ইকুয়ালস টু কে, 1/y এর জায়গায় y এর মান কে ড্যাশ ডিভাইড বাই জেড ইকুয়ালস টু কে বাই কে ড্যাশ ইন্টু জেড। এবার যদি আমরা ধ্রুবকগুলি তুলে দিই তাহলে সমান চিহ্ন আর থাকবে না, সেটা হয়ে যাবে সমানুপাতিক চিহ্ন এক্স প্রপোর্শনাল টু জেড। তাই শূন্যস্থানে কী বসবে? এক্স প্রপোর্শনাল টু জেড।
এবার 2 নম্বর শূন্যস্থান, এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন প্রপোর্শনাল টু ড্যাশ। এর আগেও বলেছিলাম প্রদত্ততে দেওয়া আছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, একই মাত্রায়, পাওয়ার দুজনেরই এক, তাই এক্সের পাওয়ার যদি এন বলে তাহলে প্রপোর্শনাল টু কী হবে, ওয়াইয়ের পাওয়ার এন, কারণ এক্স এবং ওয়াই একই মাত্রায় আছে প্রপোর্শনাল টুতে, সমানুপাতিকে, তাই পরিবর্তিত হলে এক্সের মাত্রা যত হবে ওয়াইয়ের মাত্রাও ততই হবে, এর আগে আমরা আলোচনা করেছি। তাই এক্স প্রপোর্শনাল টু এন, এক্স টু দি পাওয়ার এন প্রপোর্শনাল টু হবে ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্রপোর্শনাল টু হবে ওয়াই টু দি পাওয়ার এন। শূন্যস্থান 3 নম্বর, এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং এক্স প্রপোর্শনাল টু জেড হলে ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু ড্যাশ। ড্যাশে কী বসবে, এক্স। কীভাবে, তো দেওয়া আছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, সমীকরণ বানালে এক্স ইকুয়ালস টু কে ওয়ান ওয়াই, একই কথা কে ওয়ান নট ইকুয়ালস টু জিরো একটি ভেদ ধ্রুবক বা কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা ওয়াই ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই কে ওয়ান এবং এক্স প্রপোর্শনাল টু জেড, তাহলে এক্স ইকুয়ালস টু কে টু জেড, একইভাবে কে টু অশূন্য ভেদ ধ্রুবক নট ইকুয়ালস টু জিরো, তাহলে এখান থেকে জেড ইজ ইকুয়াল টু এক্স ডিভাইড বাই কে টু। এবার কী বার করতে হবে, ওয়াই প্লাস জেড, অতএব ওয়াই প্লাস জেড যদি মান বসাই, ওয়াইয়ের মান হচ্ছে এক্স ডিভাইড বাই কে ওয়ান, এক্স ডিভাইড বাই কে টু, জেডের মান এক্স কমন নিব, তাহলে হবে 1 ডিভাইড বাই কে ওয়ান প্লাস 1 ডিভাইড বাই কে টু। কে ওয়ান একটি ধ্রুবক, অশূন্য ধ্রুবক, কে টু একটি অশূন্য ধ্রুবক, তাদের অনন্যকে সমষ্টি করলে অন্য একটি সংখ্যা, অন্য একটি ধ্রুবক আসবে, কত আসবে জানি না, তাকে আমি ধরে নেব কে ড্যাশ। বাম দিকে কী হবে, ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু এক্স। তাহলে ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু এক্স হবে। এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে 17 নম্বরে রয়েছে। 1 নং প্রশ্নটি হচ্ছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়ালস টু টোয়াইসে যখন এক্স ইকুয়ালস টু এ, তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো কী দেওয়া আছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা এই ভেদ থেকে সমীকরণ নির্ণয় করতে পারি। তাহলে এক্স ইকুয়ালস টু কে ওয়াই স্কোয়ার, যেখানে অবশ্যই বলবো কে নট ইকুয়ালস টু জিরো একটি ভেদ ধ্রুবক, এবারে সমীকরণে কে এর মানটি বার করার জন্য, অজানা ভেদ ধ্রুবক অশূন্য ধ্রুবক কে এর মান বার করার জন্য এক্সের এবং ওয়াইয়ের মান, উভয়ের মান দেওয়া থাকবে। একবার কি দেওয়া আছে, ওয়াই ইকুয়ালস টু টোয়াইসে যখন এক্স ইকুয়ালস টু এ, তাহলে ওয়াই ইকুয়ালস টু টোয়াইসে যখন এক্স ইকুয়ালস টু এ, অতএব উপরে বসিয়ে এক্সের মান বসাবো এ, ওয়াইয়ের মান বসাবো টোয়াইসে, তো ওয়াইয়ের স্কোয়ার আছে মানে টোয়াইসের স্কোয়ার, এখান থেকে কে এর মানটা পাবো এ ডিভাইড বাই 4a স্কোয়ার और k ইকুয়ালস টু 1/4a। তাহলে 1 নং সমীকরণ যদি এটিকে ধরি আমি, 1 নং সমীকরণে কে এর মানটি বসালে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক পেয়ে যাব। অতএব 1 নং সমীকরণে k ইকুয়ালস টু 1/4a বসিয়ে পাই কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, কে এর মানটা 1/4a, বর্গীকরণ করলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। তাহলে এটি হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মধ্যে নির্ণেয় সম্পর্ক। এবার 2 নম্বর এসে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড এবং জেড প্রপোর্শনাল টু এক্স হলে
অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। তাহলে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তারপরে ওয়াই প্রপোর্শনাল টু জেড, তারপরে জেড প্রপোর্শনাল টু এক্স, তিনটি আছে। তাই অশূন্য ভেদ ধ্রুবক তিনটিকে ধরবো K1 K2 K3 করে আমরা প্রথমে সমীকরণ নির্ণয় করব। এক্স ইকুয়ালস টু K1 ওয়াই, অবশ্যই লিখব K1 নট ইকুয়ালস টু 0, একটি ভেদ ধ্রুবক। আবার কি দেওয়া আছে? ওয়াই প্রপোর্শনাল টু জেড, এখান থেকে পাবো ওয়াই ইকুয়ালস টু K2 জেড, আবার একই রকম K2 নট ইকুয়ালস টু 0, একটি ভেদ ধ্রুবক। এবং শেষে দেওয়া আছে জেড প্রপোর্শনাল টু এক্স, তাহলে এখান থেকে পাচ্ছি জেড ইকুয়ালস টু K1 K2, এবার তাহলে K3 ধরবো। ভেদ আলাদা, তো ভেদ ধ্রুবক বা অশূন্য ধ্রুবককে আলাদা ধরতে হবে। ভেদ ধ্রুবক বলতে একটি নির্দিষ্ট সংখ্যা মাত্র। এবার এক্স ওয়াই জেড তিনটি সমীকরণকে যদি গুণ করি আমি, অর্থাৎ এক্স ওয়াই ইন্টু জেড, এক্সের মান এখান থেকে পেয়েছি K1 ওয়াই, এখানে K2 জেড ওয়াইয়ের মান, এখানে জেডের মান K3 এক্স। তাহলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু K1 K2 K3 এক্স ওয়াই জেড। অতএব K1 K2 K3 ইকুয়ালস টু এক্স ওয়াই জেডকে এক্স ওয়াই জেড দিয়ে যদি ভাগ করি তাহলে 1 হয়। তাহলে তিনটি ভেদ ধ্রুবকের গুণফল ইকুয়ালস টু 1। অতএব এবার 3 নম্বর এসে এক্স প্রপোর্শনাল টু 1/y, ওয়াই প্রপোর্শনাল টু 1/z হলে এক্স এবং জেড, এক্স জেডের সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে তা নির্ণয় করি। কি দেওয়া আছে? এক্স প্রপোর্শনাল টু 1/y আর ওয়াই প্রপোর্শনাল টু 1/z। তো ওয়াই এর জায়গায় যদি 1/z বসাই, জেড উল্টে যাবে, তাহলে এক্স প্রপোর্শনাল টু জেড আসবে। এর আগে আমরা করেছি। তার মানে জেড এক্স জেডের সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে, উত্তর হবে সরল ভেদে। কীভাবে করব? তাহলে এক্স ইকুয়ালস টু কে ইন্টু 1/y, কে নট ইকুয়ালস টু 0, একটি ভেদ ধ্রুবক। আর কি দেওয়া আছে? আবার দেওয়া আছে ওয়াই প্রপোর্শনাল টু 1/z। মুখে মুখে করার জন্য ওয়াইয়ের মান 1/z ধরে আমরা এখানে বসিয়ে দিতে পারি, তাহলে উপরে জেড চলে যাবে। তাহলে এক্স প্রপোর্শনাল টু জেড মানে জেড প্রপোর্শনাল টু এক্স সরল ভেদে আছে। কিন্তু অঙ্কটা করার জন্য আমরা সমীকরণ তৈরি করে তারপরেই করব। তাহলে ওয়াই ইকুয়ালস টু কে ড্যাশ ইন্টু 1/z, এই ওয়াইয়ের মানটা এখানে ওয়াইয়ের জায়গায় বসাবো 1 নং সমীকরণে। 1 নং এ ওয়াইয়ের মান বসিয়ে কি পাচ্ছি? এক্স ইকুয়ালস টু কে ইন্টু 1/y, তো ওয়াইয়ের মান হচ্ছে কে ড্যাশ ডিভাইড বাই জেড। তাহলে হচ্ছে এক্স ইকুয়ালস টু কে ডিভাইড বাই কে ড্যাশ, জেডটা উপরে উল্টে যাবে, তাহলে জেড। এবার জেডের সঙ্গে এক্সের সম্পর্ক কি? তাহলে জেডকে আমরা সিঙ্গেল আনবো, জেড ইকুয়ালস টু কে ড্যাশ ডিভাইড বাই কে ইন্টু এক্স। এবার যদি আমরা ধ্রুবক তুলে দিই তাহলে সমান চিহ্ন আর থাকবে না, সমানুপাতিক হবে। তাহলে জেড প্রপোর্শনাল টু এক্স, অতএব সরল ভেদে আছে। কি ভেদে আছে? 4 নম্বর এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড, ওয়াই প্রপোর্শনাল টু জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। কি দেওয়া আছে? এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড। তো এখান থেকে সমীকরণ বানালে এক্স ইজ ইকুয়াল টু K1 YZ, 1 নং। ওয়াই প্রপোর্শনাল টু জেড এড এবং ওয়াই প্রপোর্শনাল টু জেড এক্স, তাহলে ওয়াই ইকুয়ালস টু K2 জেড এক্স। একইভাবে K2 K1 নট ইকুয়ালস টু 0, এগুলো আমরা জানি। এবার এখানকার ওয়াইয়ের মানটা আমরা এখানে বসাবো। 1 নং এ ওয়াইয়ের মান বসিয়ে কি পাচ্ছি? এক্স ইকুয়ালস টু K1, ওয়াইয়ের মান K2 জেড এক্স, ওয়াইয়ের মানে বসাবো K2
জেড এক্স। তাহলে জেডের মান নির্ণয় করব আমরা, অতএব জেড ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই k1 k2 ডিভাইড ইন্টু এক্স। এক্স এবং এক্স কেটে গেল, তাহলে জেড ইকুয়ালস টু 1 ডিভাইড বাই k1 k2। তাহলে জেডের মান কী হচ্ছে, জেড একটি অশূন্য ধ্রুবক, k1 k2 যেহেতু অশূন্য ধ্রুবক তাই 1 ডিভাইড বাই k1 k2 অন্য একটি সংখ্যা, মানে অন্য একটি ভেদ ধ্রুবক, অশূন্য ধ্রুবক। অতএব জেড একটি অশূন্য ধ্রুবক। k1 k2 যেহেতু অশূন্য ধ্রুবক তাই তাদের গুণফলের অনন্যক সেটাও একটা অশূন্য ধ্রুবক, তাই জেড একটা অশূন্য ধ্রুবক। লাস্ট 5 নম্বর এসে যদি বি প্রপোর্শনাল টু এ কিউব হয় এবং এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কী অনুপাতে হয় তা নির্ণয় করি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি দেওয়া আছে, বি প্রপোর্শনাল টু এ কিউব। তো এই ভেদকে আমরা সমীকরণে প্রকাশ করব একইভাবে, জানি বি ইকুয়ালস টু কে এ কিউব। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, যেখানে কে নট ইকুয়ালস টু 0 একটি ভেদ ধ্রুবক। এবার কি বলেছে, এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে। তাহলে এ এর বৃদ্ধি 8:3 অনুপাতে যদি হয়, তাহলে প্রথমে b1 এ যখন 2a হয়ে যাবে, এ সমান 2a হলে b1 ইকুয়ালস টু কে ইন্টু 2 এর কিউব সমান হচ্ছে 8 এ কিউব, কে ইন্টু 8 এ কিউব, এবং এ ইকুয়ালস টু 3a হলে b2 ইকুয়ালস টু কে 3a হোল কিউব সমান হচ্ছে কে 27 এ কিউব। অতএব বি কী অনুপাতে বৃদ্ধি পাবে, মানে b1:b2 কী হবে, b1:b2 সমান হচ্ছে কে 8 এ কিউব কে 27 এ কিউব ইকুয়ালস টু 8:27। অথবা সংক্ষেপে, যেহেতু বি সমান কে এ কিউব, তাই এ যদি 2:3 অনুপাতে বাড়ে তাহলে বি বাড়বে তার কিউব পাওয়ারে, তাই এটার কিউব পাওয়ারে বাড়া মানে হচ্ছে 8:27। সংক্ষেপে করতে গেলে এভাবে করতে হবে, মুখে মুখে। আর যদি ডিটেলস করতে হয় তাহলে এভাবে করতে হবে। ওকে, থ্যাংক ইউ।